মা ছিল তখন ২০২৩ সালের সরস্বতী পুজো। আমি তখন বাড়িতে গেছি। আর সরস্বতী পুজো মানেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল ব্যাপার। এটাকে বাঙালির ভ্যালেন্টাইন ডেও বলা হয়। তো আমরা তো অনেক আগে স্টুডেন্ট লাইফ পার করে ফেলেছি। এর উন্মাদনাটা বিশেষ করে স্টুডেন্ট লাইফ যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যেই থাকে। তাই বলে এই নয় যে আমরা যারা স্টুডেন্ট লাইফ পার করে চাকরি করছি বা অন্য কেউ আমরা মজা করতে পারবো না। যে কেউ মজা করতে পারে। তো আমার দুটো দিদির দুটো বাচ্চা। তো আমরা ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বেরোবো, দিয়ে স্কুলেও যাবো। তো সেই ভেবে আমি আর দিদি রেডি হয়ে গেলাম। আর সরস্বতী পুজো মানে স্পেশালি সবাই শাড়ি পরে। তো আমি আর দিদি দুজনেই শাড়ি পরলাম, শাড়ি পরে রেডিও হয়ে গেলাম। এবার যাব আমাদের বাড়ির পাশেই একটা পুজো মণ্ডপ আছে, শিল্পী সংঘ। শিল্পী সংঘের পুজো মণ্ডপে এই যে দেখতেই পাচ্ছেন শিল্পী সংঘের প্রতিমাটা, আমি আর আমার দিদি। তো এরপর আমার বাড়ির পাশে আমার স্কুল আছে, যে স্কুলে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। এটা স্কুলের প্রতিমা। তো এই স্কুলেও আমি এলাম। অনেক দিন পর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কারণ স্কুল লাইফে যখন আমরা ছিলাম সরস্বতী পুজো মানে একটা বিশাল ব্যাপার, আলাদা ব্যাপার। তো এরপর আমরা চলে যাব আমার দিদির ছেলের স্কুল, মডেল স্কুলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মডেল স্কুলে এসে গেছি, মানে আমরা এসে গেছি। আর এই যে এরা এখানটা এইভাবে লাইটিং করেছে সিঁড়িতে। এবার আমি যাচ্ছি তোমাদের প্রতিমাটা দেখাবো। আজকে সরস্বতী পুজো মানে চারিদিকে প্যান্ডেল, প্রতিমা, তারপর স্কুল, ক্লাব, বিভিন্ন জায়গায় আমাদের এখানে সরস্বতী পুজোটা খুব সুন্দর করে উদযাপন করা হয়। তুমি দেখতেই পাচ্ছ মডেল স্কুলের এই যে প্রতিমাটা, কত সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এই ভিডিওটা আমি যখন নিয়েছিলাম সেটা ছিল 2023 সালে সরস্বতী পুজো। তখন মনে আনন্দ উচ্ছ্বাস ছিল, মুখে হাসি ছিল, কারণ মা ছিল। আর আজ 2025 সালের সরস্বতী পুজো। এই ভিডিও যখন আমি আবার নতুন করে আপলোড করব বলে নতুন করে ভয়েস দিচ্ছি, এখন আর মনে আনন্দ উচ্ছ্বাস নেই, কারণ মা নেই। এটাই বাস্তব। তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।